রমজান মাসের দিন এবং রাত যেভাবে কাটাবেন তার জন্য একটা প্ল্যান করে ফেলবেন, সুন্দর করে একটা স্কেডিউল করে ফেলবেন, রুটিন করে ফেলবেন যে আমি কোরআন তেলাওয়াতটা কোন সময় করব, দিনের কোন সময়টাতে আমি কোরআন তেলাওয়াতের জন্য টাইম বরাদ্দ রাখলে সেটা মিস হবে না। হতে পারে ঘুমানোর আগে, হতে পারে ফজরের পরে, কোন টাইমটা আমার সবচেয়ে কোরআন তেলাওয়াতের জন্য নিরাপদ টাইম সেটা আমি ফিক্স করব। এই ঠিক একইভাবে আমি আল্লাহর কাছে রোনাজারের জন্য ভালো সময় কোনটা সেটা ঠিক করব। আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনারা জানেন রমাদান প্ল্যানার নামে একটা প্ল্যানার তৈরি করেছি রমজানকে অর্থবহ করবার জন্য। এবছর আরেকটা নতুন বই আমাদের আসছে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ, মাহে রমজানের 27টি আমল, মাসনুন আমল কোরআন সুন্নাহর আলোকে। প্রত্যেকটা খুঁটিনাটি আমলকে আলাদা আলাদা করে উল্লেখ করা হয়েছে, ছোট্ট ছোট বই। উদ্দেশ্য রমাদানকে অর্থবহ করা। অতএব রমাদানকে অর্থবহ করবার জন্য আপনার প্ল্যান করতে হবে আগে থেকে, সেটা এখন থেকেই, যে আপনি কখন কোন কাজটা করবেন, কোন আমলটা করবেন, কোন ভালো কাজটা করবেন। এগুলো যদি আগে থেকে প্ল্যান হয় দেখবেন কাজটা করা সহজ হয়েছে। নাম্বার 10, রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে চাঁদ দেখার চেষ্টা করতে হবে। চাঁদ দেখা, আজকাল চাঁদ দেখার আমলটা বিলুপ্ত হয়ে গেছে, অনেকটাই হারিয়ে যাচ্ছে। চাঁদ দেখা কমিটি ছাড়া সাধারণ মানুষ চাঁদ দেখতে আমরা ভুলে গেছি। আমরা চাঁদ দেখি কিন্তু ফেসবুকে, আকাশে না। চাঁদ কি ফেসবুকে দেখবেন না আকাশে দেখবেন? সবাই যদি চাঁদ ফেসবুকে খোঁজেন তাহলে আকাশে সরকারি কিছু লোক খুঁজবে, হেলাল কমিটির লোকজন খুঁজবে। হেলাল কমিটির লোকদের উপরে ভরসা করে যদি এই কোটি কোটি মানুষ তাদের রোজা রাখে তাহলে প্রায় বছর দেখেন গন্ডগোল লাগে। চাঁদ উঠছে আবার উঠে নাই, উঠে নাই ঘোষণা হয়ে আবার 11টা বাজে 10টা বাজে উঠছে। এই ঘটনা হয় না? হয় না? এই ঘটনা এই জন্য হয় যে আমরা সবাই চাঁদ দেখার দায়িত্বটা পালন করি না। নবীজি বলেছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা রোজা রাখো চাঁদ দেখে, আবার ঈদও করো চাঁদ দেখে। এই জন্য 29শে শাবান পশ্চিম আকাশে চাঁদ খোঁজার চেষ্টা করবেন সন্ধ্যার সময়। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? চেষ্টা করে যদি চাঁদ দেখতে নাও পারেন তারপর আপনি সওয়াব পাবেন। আর যদি চাঁদ দেখেন তাহলে দোয়া করবেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ, এই চাঁদকে আপনি বরকত এবং ঈমান দিয়ে আমার জন্য পরিপূর্ণ করে দিন। এই মাস আমার জন্য নিরাপদ এবং ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দিন। হে চাঁদ, তোমার আর আমার পালন করতে একজন আল্লাহ। অতএব এই চাঁদ দেখার চেষ্টা করব। এটাও রমাদানের প্রিপারেশন, রমাদানের প্রস্তুতির অংশ। 11 নম্বর হলো আল্লাহর কাছে ভাই চোখের পানি ফেলে এখন থেকে দোয়া করব, আল্লাহ এই যে রমজান আসছে এটা যেন আমার জন্য লাইফ চেঞ্জিং হয়, এটা যেন আমার জীবন পরিবর্তনকারী হয়, এটা যেন আমাকে মুত্তাকি বানিয়ে ছাড়ে, এটা যেন আমাকে নেকামল ওয়ালা বানিয়ে দেয়, এটা যেন আমার জীবনে বিশাল বড় অ্যাচিভমেন্ট এনে দেয়, এটা যেন আমাকে মাগফিরাত পাইয়ে দেয়, এটা যেন আমাকে নাজাত পাইয়ে দেয়, এটা যেন আমাকে জান্নাতের উপযুক্ত করে। এই রমজান যেন আমাকে জাহান্নামীদের তালিকা থেকে আমার নামকে কাটানোর নিশ্চয়তা এনে দেয়। সেইভাবে রমজানকে কাটাবার জন্য আপনি তৌফিক দান করুন। এখন থেকে আল্লাহর কাছে এই বরাদ্দ আদায় করতে হবে, চেয়ে নিতে হবে এবং সেটার জন্য দোয়া করতে হবে। এই দোয়াটা হলো একাদশ এবং সর্বশেষ প্রস্তুতি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ?